আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি প্রাইজ অ্যাকশনের ট্রেডিং নিয়ে। যারা বাইনারি অপশনে ট্রেডিং করেন তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে। দেখতে থাকেন। আমি আজকে টার্গেট 7টা ট্রেড করব $10 করে। আমার 7টা ট্রেড হয়ে গেলে লস হলে লস, লাভ হলে লাভ, আমি বেরিয়ে যাব। আমার আজকে ট্রেড টার্গেট 7টা, $70 বাজেট। আজকে আমি ট্রেড করব। দেখি আমার এখানে একটা অপরচুনিটি হচ্ছে, সুযোগ পেলে আমি এখানে একটা ট্রেড করব। নিচে আসলে উপরে ট্রেড করব। আচ্ছা, অলরেডি আমি এখানে আপ ডিরেকশনে একটা ট্রেড করেছি। মার্কেটটা আপ ট্রেন্ড মুভ করতেছে। এটা একটা বুলিশ অ্যাঙ্গেল পিন তৈরি হয়েছে। আই হোপ মার্কেটটা উপরে যাবে। নিচে যেহেতু আসছে, এটা নিচ থেকে রিজেকশন নিয়ে মার্কেটটা উপরে যাওয়ার পসিবিলিটি এখানে সম্ভবত 90% উপরে যাওয়ার পসিবিলিটি। যাক, এখনও ট্রেডটা উইনই চলতেছে, আপনারা দেখতে থাকেন। নিচে একটা রাউন্ড নাম্বারের লেভেল যেহেতু ক্রস করছে, এই জন্য আমি ট্রেডটা প্লেস করা। আর পিছনে একটা সাপোর্ট পয়েন্ট আছে। এরপরে ওভারঅল ট্রেডটা হচ্ছে আপ ট্রেন্ড। এখন মার্কেট উপরের দিকে যাও, উপরে একটা রাউন্ড নাম্বার, ওইটাতে মার্কেট হিট করবে ওই পর্যন্ত। আলহামদুলিল্লাহ, ট্রেডটা আমাকে প্রফিট দিয়ে দিছে। ইস, ট্রেডটা উপরে পড়ে গেছে। মার্কেটের ভোলাটিলিটি অনেক দেখা যাচ্ছে। আমি ট্রেডটা সেফটি মার্জিন নিয়ে করতে চাইছিলাম, ট্রেডটা উপরে পড়ে গেছে। যাক, সমস্যা নেই, এই ট্রেডটা উইন হবে, আমি আশাবাদী। মার্কেটের মোমেন্টাম আপ, হিউজ মোমেন্টাম। এইখানে একটা লেভেল আছে মার্কেটের, মিনিমাম এই পর্যন্ত মার্কেটটা হিট করবে। দেখা যাক, আপনারা দেখতে থাকেন। আসলে প্রাইজ অ্যাকশন জানা থাকলে ট্রেডিংয়ে প্রফিট করা খুবই সহজ। আলহামদুলিল্লাহ, এটা একটা আমাকে প্রফিট দিচ্ছে। আসলে মার্কেটে সেফটি মার্জিন নিয়ে ট্রেড করতে চাইছিলাম। ট্রেড করার সাথে সাথে কীভাবে দেখেন মার্কেট উপরে চলে যায়। এই ট্রেডটা নিতে চাইছিলাম নিচে, অনেকটা উপরে ট্রেডটা পড়ে গেছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। যেহেতু প্রিভিয়াস ক্যান্ডেলের উইক ব্রেক করে ফেলাইছে, মার্কেটটা এটা আমার এন্ট্রির উপরেই ক্লোজ হবে, আমি আশাবাদী। দেখতে থাকেন। এখন পর্যন্ত প্রফিটে আছে 12 সেকেন্ড, 10 সেকেন্ড আছে। এটা উইন হবে যতই আসুক। এটা আমার এন্ট্রির উপরেই ক্লোজ দিতে হবে। আলহামদুলিল্লাহ, এটা প্রফিট। এটা একটা ম্যাজিক ভি প্যাটার্ন তৈরি হয়ে গেছিল। মার্কেট আমি চেঞ্জ করলাম। এখানে গ্যাপ আপের একটা লেভেল, উপরে একটা মার্কেট আসলে ভালো না। আমি অনেক মার্কেট চেঞ্জ করতেছি, দেখা যাক কি হয়। আর আপনারা যারা অবশ্যই ট্রেনিং করেন, অবশ্যই ভালো মার্কেট দেখবেন, ভালো মার্কেট বাছাই করে, মার্কেট বুঝে ট্রেন্ড নির্বাচন করে, এরপরে মার্কেটে বসে সময় নিয়ে আপনারা টার্গেট অনুযায়ী আপনারা ট্রেড করবেন। 8টা 20 থেকে আমি শুরু করছিলাম, 19 থেকে 20 থেকে 8টা 23 বাজে এখন। এখানে একটা সাপোর্ট লেভেল আছে নিচে। মার্কেটটা রেঞ্জিং মার্কেট, যদি বা রেঞ্জিং মার্কেট দেখা যাক।
এখান থেকে আমি এই ক্যানেলের পরে দিস না। ওকে, এখানে নেওয়ার লজিকটা হচ্ছে ওইখানে প্রিভিয়াস একটা এখানে একটা লেভেল, এখানে একটা সাপ্লাই জোন আছে, আমি দেখতে পারতেছি। এই যে এখান থেকে একটা সাপ্লাই জোন হিউজ পরিমাণ। আই হোপ মার্কেটটা যাবে, আমাকে বিগ উইন দেওয়ার কথা। এটা আমি সেফটি মার্জিন নিয়ে ট্রেড করছি। 30%-এর প্রফিট, যাক এটা আমি দেখি নাই মার্কেটটা, এনজেড খেয়াল করি নাই, মাত্র $3 প্রফিট দিচ্ছে। আমি এটাতে ট্রেড করতাম না, খেয়াল করি নাই। 30% প্রফিট। ইউএসডি জেপিওয়াই মার্কেটে আসলে প্রাইস অ্যাকশন জানলে, রাউন্ড নাম্বার বুঝলে, হিডেন কিছু লেভেল আছে, ওই লেভেলগুলো জানলে পরে ট্রেডের কোনো প্রবলেম হয় না। আমি বলি আপনারা বেশি বেশি প্র্যাকটিস করেন, ডেমোতে প্র্যাকটিস করেন, আপনাদের অ্যাকুরেসি মিনিমাম 70-80% করে তারপরে আপনারা রিয়েল ডিপোজিট করে ট্রেডিং করবেন নির্দিষ্ট একটা বাজেট নিয়ে। আপনি যদি স্টপ লস আপনার মনে সেট না করতে পারেন, তাহলে আপনি কোনো দিন এখান থেকে প্রফিট করতে পারবেন না। যে যত বড় ট্রেডারই হোক, সবারই লস হয়। লাভ লস মিলিয়েই ওভারঅল যে প্রফিট, এটাই হচ্ছে ট্রেডিং অ্যাকুরেসি। মানি ম্যানেজমেন্ট করলে আপনি যদি 20%ও আপনার অ্যাকুরেসি থাকে, তারপরেও আপনি প্রফিটে থাকবেন। মানি ম্যানেজমেন্ট যদি ব্যাকআপ থাকে, আপনার 5টার মধ্যে যদি আপনি 2টাও উইন করেন, তারপরেও ওভারঅল প্রফিটে থাকতে পারবেন যদি আপনার মানি ম্যানেজমেন্ট স্ট্রং থাকে। ট্রেডিংটা আসলে খুবই একটা রিস্কি, কিন্তু বুঝে শুনে করতে পারলে খুবই সহজ। বললাম না, আপনি ট্রেডিংয়ে 5টা ট্রেড করছেন, আপনি যদি 4টাই লস করেন, একটা উইন করেন 5টার মধ্যেও, এরপরেও ওভারঅল প্রফিটে থাকতে পারবেন যদি আপনি মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে আপনি ট্রেড করেন। আপনি 1% মানি ম্যানেজমেন্ট ট্রেডিংয়ে আপনি ইনভেস্ট করতে পারেন। এখানে আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড নেওয়ার কারণ হচ্ছে নিচে আমার একটা লেভেল আছে, আমি আর করে দেবো নিচে আসলে। ওকে, আমি এখানে 3টা ট্রেড করে দিছি অলরেডি, কারণ আমি জানি মার্কেটটা এটা গ্রিন ক্যান্ডেল হবে। আই হোপ, আমি 99% শিওর যে মার্কেটটা একটু উপরেই যাবে, এই জন্য নিচে আসছে। আমি 3টা ট্রেড করে দিছি পরপর, আমার 7টা ট্রেড, বাজেট 7টা আই হোপ হয়ে গেছে আমার। 7টাই উইন, এটা উইন হয়, এটা উইন দিবে, আমি আশাবাদী। দেখতে দেখেন বিগ উইন, আমি শিওর হয়ে এই ট্রেডটা নিছি। আপনারা এই কাজটা কখনোই করবেন না, কারণ এটা হচ্ছে আমার একটা অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স, দীর্ঘদিনের অভিজ্ঞতাতে আমি এই ট্রেডটা প্লেস করছি। আপনারা এক ক্যান্ডেলে এতগুলা ট্রেড আপনারা কখনো নেবেন না। এটা আমি অ্যাকুরেসি পাইছি, আমি ট্রেড নিছি। যাক, সর্বশেষ কথা হচ্ছে আপনারা ট্রেডিং জার্নি শুরু করেন, বেশি বেশি প্র্যাকটিস করেন, এরপরে আপনারা আসেন 3, 4, 5, 6, 7টা ট্রেডে আমার উইন হয়েছে, এক ক্যান্ডেলে 3টা করে বলাইছি। আজকের মতো আমি এখানেই বিদায় নেব, আমার যেহেতু টার্গেট ফিল আপ হয়ে গেছে, ট্রেডিং টার্গেট, তা আমি আজকের মতো এখানেই বিদায় নেব। আপনারাও এইভাবে আসলে টার্গেট সেট করে আপনারা মার্কেট থেকে বিদায় যদি নিতে পারেন, আপনাদের একুরেসি বাড়বে, আপনারা ভালো